গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের দার্জিলিংয়ে লাস্ট ডে, আর চললাম আমরা এখন বাইরে। একটু ঘুরতে পারি, বাতাসে আলু পারি, এটা বাকি ছিল আমাদের ঘুম মনেস্ট্রি, সেটা দেখতে পাবো। ভিউটা দেখো, কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে, কিছু না। আজকের ওয়েদারটাও পুরো কুয়াশায় ঢাকা। তো এখন প্রায় 9টা বাজে, কিন্তু তবুও তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা। তবে দেখা যাক আজকে কেমন ঘোরা হয়, মানে বৃষ্টি পায় কি পায় না। তো দেখো এখন একটা গাড়ি বুক করে নিয়েছি আর আমরা বেরিয়েও পড়েছি। তবে এখনও অবধি বৃষ্টি শুরু হয়নি, এটা একটা ভালো কথা। তো এখন আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে, টিকিট কেটে নিয়েছি। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। আর ভিতরে প্রথমেই আমার বাবু, এই যে এখানেও মানে ড্রেসগুলো পাওয়া যায় দার্জিলিংয়ে, যেটা ড্রেস হচ্ছে। তো আবার এখানেও শুরু হয়ে গেছে, পরিয়ে দাও পরিয়ে দাও, এক কথা আমাকে না সাজিয়ে দাও, আমাকে না সাজিয়ে দাও। তো দেখো এই বাতাসিয়া লুপের এখানে মানে টয় ট্রেনটা 5 মিনিট না, কিছুক্ষণের জন্য আর কি দাঁড়ায়। তো খুব ভালো লাগছিলো কিন্তু দেখতে, মানে টয় ট্রেনের দৃশ্যটা এখানে খুব খুব ভালো লাগছে। তো এতক্ষণ জিদ করছিল আমাকে সাজিয়ে দাও, মানে যেই এন্টার করেছি দেখতে পেয়েছে তখন থেকে শুরু করেছে। তো যতক্ষণ না সাজানো হবে ততক্ষণ আর কি ওর শান্তি নেই, মানে ওই কানের কাছে একটাই কথা, আমাকে সাজিয়ে দাও। তো ওই জন্য ওর বাবা বললো চো তোকে আগে সাজিয়েই দিই তারপরেই ঘুরবো। তো তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করতে আমি ভুলে গেছি ওই ব্লগটাতে। তো আমরা যখন আগের দিন ছোট একটা টি গার্ডেনে যখন গেছিলাম, তো ওইখানেও তো বাবু সেজেছিল। তো ওইখানে কিন্তু ও যখন ও সেজেছিল তখন কিন্তু ওই ড্রেসটা পরে সবাই একটা কথাই বলছিল এখানে যে এই বাচ্চাটার সাথে একটু ফটো তুলতে দাও। তো সবাই এত ভিড় করে দিয়েছিল, তো সবাই ওর সাথে ফটো তুলছিল, বেশ সেলিব্রিটি মতন ফিল আসছিল। তবে আমাদের এতটা হড়বড়ি ছিল, আমরা অতটা ক্যামেরাতে অতটা ক্যাপচার করতে পারিনি। তবে বিভিন্ন লোক এসে এসে ওর সাথে মানে ফটো তুলে তুলে যাচ্ছিলো, রিলস বানাচ্ছিল, মানে বেশ ভালোই লাগছিল। কিন্তু হাতে সময়টা কম ছিল বলে খুব হড়বড় করছিলাম আমরাও। তো হড়বড় করে বেরিয়েও পড়েছি, আর আমারও ভিডিওটা এটা ক্যাপচার করা হয়নি। আমি এই ভিডিওটাতে এই ক্লিপটা একটু দিয়ে দিয়েছি, ওই ভিডিওটা আমি দিতেও ভুলে গেছিলাম। তো এই দেখো ইনি প্রথম এসে বলছিল যে আমাকে একটা ফটো তুলতে দেবে ওর সাথে। এরপর ইনি ফটো তুলতে তুলতে আবার অনেকেই এসে এসে ফটো তুলতে লাগলো। লাস্টে আমি বললাম না, আর আমাদের হাতে সময় নেই, আমি ওকে তাড়াতাড়ি করে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসি, না হলে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো। তো দেখো এখন আমরা নেক্সট চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। আর এই যে ঘুম মনেস্ট্রি বাইরেটাতে দেখো প্রচুর স্টল, তারপরে সোয়েটার, বিভিন্ন ধরনের জিনিস আর কি মানে লাগানো ছিল বা বসেছিল আর কি। তো এরপর আমরা ঘুম মনেস্ট্রির ভিতরে চলে এসেছি। তবে জায়গাটা সত্যি খুব মানে শান্ত জায়গা, খুব মনের শান্তি, এবং প্রচণ্ড ভালো লাগছিলো আর কি, নিজেকে খুব শান্ত, খুব ভালো ফিল হচ্ছিলো এখানে। তো দেখো রাস্তার মধ্যে যেতে যেতে আরেকটা মনেস্ট্রি আমরা দেখতে পেয়েছি। তবে এই মনেস্ট্রিটাতে আমরা ঢুকিনি, ভিতরে যাইনি, গাড়িতে বসেই দেখছিলাম। কেন কি এখানে যেতে গেলে আমাদের আরও একটু সময় লাগতো, প্লাস পার্কিংও একটু প্রবলেম ছিল। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি জ্যাম লেগেই গেছে রাস্তার মধ্যে। তো আমাদের আরও জায়গাগুলো যাওয়ার ছিল, এই কারণেই আমরা ওইখানে ঢুকলাম না, গাড়িতে বসেই দেখলাম। তো এই রাস্তাটা দেখো, এটা হচ্ছে রক গার্ডেন যাওয়ার রাস্তাটা। তো এই রাস্তাটা আমার এত ভালো লেগেছে, মানে সব থেকে ভালো লেগেছে, এত বিউটিফুল রাস্তাটা ছিল, কিছু বলার মতন না। মানে খুব খুব ভালো লাগছিলো, মানে আমি মানে বলে বোঝাতে পারছি না। পুরো ডাউন, আর একদম স্লিপ করে যেন গাড়িগুলো চলে যাচ্ছে একদম, মানে ভয়ও লাগছিল, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার ছিল খুব। তো খুব মানে খুবই 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 ভালো লাগছিলো, এত বিউটিফুল লাগছিলো। মানে ক্যামেরা বন্দি অতটা ভালো করে করা যায়নি, মানে যতটা আর কি বসে উপভোগ করা যাচ্ছিলো বা দেখে। তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো মানে রাস্তাগুলো দেখে ভয়ও লাগছিলো, কিন্তু খুব ভালোও লাগছিলো। মানে সত্যি কথা বলতে পাহাড়ের রাস্তাগুলোতেও কিন্তু এতটাই ভালো হয় যে ওইগুলোতেও কিন্তু বেশ মজাই লাগে, মানে ওইগুলোতেও মানুষ বেশ অ্যাডভেঞ্চার খুঁজে পাওয়া যায়।
এখন আমরা রক গার্ডেন পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর ও তো গাড়িতেই ঘুমাচ্ছিল বাবু, সেই জন্য ওর ঘুম ভাঙছে না, ও ঘুমাবো করছে। আর বাইরে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আবার। তো এখানে রেস্টুরেন্টটা কিন্তু ভীষণ ভালো ছিল এবং প্রচুর বড় একটা হলের মতন ছিল, আর খুব হাইজিন মেনটেন করছিল ওরা। এটা কিন্তু খুব ভালো লেগেছে, মানে খুব ভালো ছিল কিন্তু। আর এখানে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম, একটা এগ থালি নিয়েছিলাম। এগ থালিটা বাবুর জন্য নেওয়া হয়েছে, তবে বাইরে গেলে আমরা খুব বেশি আর কি ননভেজটা প্রেফার করি না, ভেজ থালি খেতেই মানে ভেজ জিনিসগুলো খেতে একটু মানে ভালো লাগে, বা ভেজ জিনিসটাই খায় আর কি। তো দেখো এখন ও উঠে গেছে ঘুম থেকে, তো ঘুম ঘুম চোখে আর কি বাবা ওকে একটু খাইয়ে দিচ্ছে, কেন কি কিছুই খাওয়া হয়নি, বেরিয়েছি আর কি সেই ব্রেকফাস্ট করে। তারপরে আর কি দেখো ও আর কি এতটাই ঘুমোয় চোখে আছে, ওই জন্য একটু খাইয়ে দিল ওর বাবা ওকে উঠিয়ে। রক গার্ডেন, আর অনেক হাঁটতে হবে, অনেক বড়, এটা অনেক উপর তক যেতে হবে। তো আমরা অনেকটাই উপরে উঠে গেছিলাম, তারপরে আর কি ওর বাবা বলছে, আমি বলছে যে আরও উপর তক্ক যাব, একদম টপ অবধি, মানে যেখানে লাস্ট ঝর্ণাটা আছে সেখানে অবধি। তো আবার আমরা উঠতে আর কি শুরু করলাম। আমাদের একটু ইচ্ছে ছিল না, কেন কি আর আমি পাচ্ছিলাম না, অনেকটাই উঁচু। কিন্তু বাবুর ভীষণ মানে বাবু এবং অয়নের মানে ওদের আমি এনার্জিটা দেখছিলাম, তো ওরা একদম উঠে যাচ্ছিলো। তো আমরা ভাবলাম না আমরা কেন নিচে থাকবো, তাহলে ওদের পিছন পিছন আমরাও আর কি উঠতে শুরু করলাম। আর এই যে দেখো জল পেয়ে গেছে, পুরো জলে খেলা করছে, ঝর্ণাতে একদম নিজেকে ভিজিয়ে নিয়েছে অনেকটাই। এরপর দেখো আমরা চলে এসেছি অরেঞ্জ টি ভ্যালিতে। তো এইখানে টি গার্ডেনটা ভীষণ বড় ছিল এবং একদম নিচে তখন আমরা মানে চলে গেছিলাম অনেকটা নিচে। আর এই যে দেখো এখন এরা আর কি চা তুলতে এসেছে, তবে ওরা এই সাইডটাতে আসেনি, আমরা অনেক উপর থেকে আর কি ওদিকে দেখছিলাম। টি গার্ডেনটাই আমাদের লাস্ট আর কি জায়গা ছিল। এরপর আমরা মানে সারা দিন আজকেও ঘুরেছি, 4টে জায়গা ঘুরেছি, তবে ভীষণ ভালো ঘুরেছি। এরপর আমরা হোটেলে চলে আসি। তো আর হোটেলের এই ব্যালকনির ভিউটা এত ভালো লাগতো, মানে আমরা প্রত্যেক দিন রাতে আর কি এখানে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। আর ওই যে বললাম মানে ছোট ছোট লাইটগুলো জ্বলছে দেখাচ্ছে, খুব ভীষণ সুন্দর লাগতো। তবে ওই মানে সবসময় যেটা বলি যে ক্যামেরা বন্দি যেটা চোখে দেখা মানুষ, সেটা ক্যামেরা বন্দি করা সত্যিই মানে ইম্পসিবল। তবুও আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। এই হোটেলে আজকে আমাদের লাস্ট ডে। তবে সত্যি কথা বলতে হোটেলে যে ম্যানেজার ভীষণ ভীষণ ওয়েল বিহেভিয়ার, মানে খুব ভালো বিহেভিয়ার, মানে সত্যি কথা বলতে। আর হোটেলটাও খুব সুন্দর ছিল, আর এই ব্যালকনির ভিউটা তো খুব ভোলার নয়। টাটা দার্জিলিং লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি, আর জার্নি শেষ। এখন চলে যাবো ডাইরেক্ট গাড়ি ধরে শিলিগুড়ি। জানি তো দেশ, কিন্তু নেট বাড়ি কি চললে না, আমি আর আসবো না জীবনে। ফোন থেকে বাচ্চাতে চাও তো দার্জিলিং নিয়ে এসো। এই যে হোপ গ্যালারি আমরা পার করছি, আর যতদিন ছিলাম হোপ গ্যালারিতে এত ভিড়, মানে ফাঁকা কখনো নেই। এখন একটু সকাল সকাল বেলা বলে ফাঁকা আছে, খালি আমরা ভিড়ের মধ্যে এসেছি, আর রোজ কিন্তু ফটো তুলে গেছি। আর লাস্ট টাইম মেয়েটা আবার তুলে দিলাম যাওয়ার আগে রাতে, এখন আমরা বাকি রাখিনি তুলতে। আজ আমাদের দার্জিলিং থেকে বেরোবার সময় মিরিক হয়ে যাওয়ার কথা ছিল, মিরিক, পশুপতিনাথ আর লেপচা জগৎ, এগুলো আর কি ঘোরার কথা ছিল। তো তবে গাড়িটাও ঠিক করা ছিল, তবে আমরা পরে এই যে মানে এত জ্যাম দেখে, রাস্তার দেখে আমার একটু ভয় লেগে যায়। তো ওই কারণে আর কি আমি বললাম না, আমি ডাইরেক্ট শিলিগুড়ি যাব, আর ওইগুলো এবার পরে এসে একদিন ঘোরা হবে। এই কারণে আর কি আমরা ডাইরেক্ট শিলিগুড়ির জন্যই বেরিয়ে যাই।
কেন কি ওইগুলো ঘুরতে বেশ অনেকটাই আমাদের সময় লাগতো, যেটা আমি জানি আমাদের সময় লাগছিল ফটো টটো তুলতে। তো এই কারণে আমি বললাম না আর ওইগুলোতে না ঘুরে, ইনকেস যদি বাসটা মিস হয়ে যায় তখন আবার আরেকটা প্রবলেম হয়ে যাবে। সেই কারণেই আমরা না কিছু ভেবেই ডাইরেক্ট আমি গাড়িটাকে ক্যান্সেল করে একদম ডাইরেক্ট গাড়ি করে একদম শিলিগুড়িতেই চলে যাই। এখন আমরা মাঝপথে এক জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। তবে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, কিন্তু এখনও ড্রাইভার বলছে যে এখনও আরও যতটা এসছো আরও অনেকটাই বাকি। তো সত্যি কথা বলতে শিলিগুড়ি থেকে দার্জিলিং কিন্তু অনেকটাই দূরে, অনেকটা পথ আমরা মানে এসেছি, কিন্তু এখনও অনেকটাই বাকি। তো যাই হোক, এখন আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়েছি। এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আর কি আবার রওনা হব শিলিগুড়ির জন্য। তো এখন মনে হচ্ছে ডিসিশনটা মানে আমি ঠিকই নিয়েছিলাম, যে অতগুলো যদি জায়গা আরও ঘুরতে যাই তাহলে কিন্তু রিস্ক হয়ে যেত, তখন আমরা বাসটা একদম মিস করতামই একদমই। তো এই কারণেই দেখো, তো একটা ছোট্টবেলার স্বপ্ন ছিল যেটা মানে পূরণ হলো। তো দার্জিলিংকে খুব মিস করব, অ্যান্ড আবার আসার মানে আবার আসবো আশা করছি। তো খুব ভালো লাগলো এই জার্নি। চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর তোমরা জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। ঘুরতে ফিরতে সবারই খুব ভালো লাগে, তো আমারও মানে আমার তো খুবই ভালো লাগে। আর দার্জিলিং বিশ্বাস করো মানে ওই যে বললাম শখও ছিল, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু আবার আসবো আবার দার্জিলিং। আর মিরিক টিরিক ওইগুলো আমার একদম বাকি রয়ে গেল, সেটা অয়ন আমাকে বারবার বলছে যে মিরিকটা তারপরে লেকচা জায়গা তো ওগুলো বাকি রইলো। তো একদিন এসে ওগুলো ঘুরে যাব আর কি, দেখা যাক কখন এবার সময় হয়। তো এসে পরে আবার কিন্তু মানে আসার ইচ্ছেটা আবার রইল। তো চলো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।